2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত ও কারাবন্দী হওয়া বিডিআর সদস্যদের মুক্তি ও পুনর্বাসনের দাবিতে আয়োজিত মার্চ ফর যমুনা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। বহিষ্কৃত ও কারাবন্দী বিডিআর সদস্যদের সন্তানরা সোমবার আজ রাজধানীর জাতীয় শহীদ মিনার থেকে এই কর্মসূচি শুরু করেন। পরে শাহবাগ থানার সামনে তাদের পদযাত্রায় এলে পুলিশের বাধা ব্যারিকেডের কারণে এরা এগোতে পারেননি। এর আগে গতকাল মার্চ ফর সচিবালয় কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। জাস্টিস ফর বিডিআর ব্যানারের অধীনে আয়োজিত এই কর্মসূচিতে বহিষ্কৃত ও কারাবন্দী বিডিআর সদস্যদের পরিবারের পক্ষ থেকে ঘোষণা করা হয় 3টি দাবি। এক নম্বর দাবি হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের বিচার ও পুনর্বিবেচনা। 2 নম্বর হচ্ছে নিরপরাধ কারাবন্দীদের মুক্তি এবং 3 নম্বর হচ্ছে চাকরিচ্যুত সদস্যদের ক্ষতিপূরণ ও চাকরি পুনর্বহালের দাবি। এই 3টি দফা দাবি নিয়ে শহীদ মিনার থেকে বিডিআর সদস্যরা লং মার্চ টু যমুনার অভিমুখে রওনা করেন। ঠিক শাহবাগে পুলিশের বাধার মুখে পড়েন। আমরা এখানে দেখতে পাই যে বেশ কিছুদিন ধরে বিডিআর সদস্যরা তাদের তারা বলছেন তাদের যে ন্যায্য 3 দফা দাবি, সেই 3 দফা দাবি নিয়ে তারা মাঠে আন্দোলন করছেন। সেই আন্দোলনে তাদের কোনো সুরা হয়নি, কিন্তু সেই আন্দোলন করেই যেতে থাকছেন। কিন্তু আজ তারা মার্চ ফর যমুনা কর্মসূচি পালন করেন, সেখানে পুলিশের বাধার মুখে পড়েন তারা। আমরা ঠিক শাহবাগ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বিডিআর সদস্যরা মার্চ ফর যমুনা করছেন, সেই মার্চ ফর যমুনায় পুলিশের বাধার মুখে পড়েন তারা। আমরা একজন বিডিআর সদস্যের সাথে কথা বলার চেষ্টা করব। ভাই, আপনারা কেন এসেছেন সেই সম্পর্কে যদি একটু বলতেন। আঙ্কেল, একটু কথা বলতেন, আপনারা আজকে এখানে এসেছেন কেন? আঙ্কেল, কথা বলবেন, আজকে এখানে আসার কারণ কি আপনাদের? আমরা পুনরায় চাকরি ব্যবসায় এবং আমাদের নির্দেশ যারা আছে সবাইকে মুক্তি চাই। আমাকে গত আমরা ওই আন্দোলনের সাথে পুনরায় আসতে আবার যাতে সুষ্ঠুভাবে মানে তদন্ত করে আমাদের চাকরিটা পুনর্বহাল করা চাই, এটি আমাদের দাবি। মার্চ ফর যমুনা ঘোষণা করেছিলেন, সেটার কি হয়েছে? মার্চ ফর যমুনা, হ্যাঁ, আপনাদের পরবর্তী কর্মসূচি কি হতে পারে? যদি আজকে আমাদের দাবি দেওয়া হয় না, তাহলে আমাদের এটাই লাস্ট কর্মসূচি। আর যদি দাবি ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছে ঠিক শাহবাগ থেকে, এখানে বিডিআর সদস্যদের 3 দফা দাবি নিয়ে তারা শহীদ মিনার থেকে মার্চ টু যমুনা ঘোষণা কর্মসূচি পালন করেছিলেন এবং সেইখানেই পুলিশের বাধার মুখে পড়েন এবং পুলিশ তাদেরকে আশ্বস্ত করেছেন এবং তাদেরকে 2 ঘন্টা সময় দিয়েছেন যে তাদের দাবি মেনে নেওয়া হবে। মার্চ টু যমুনা করার দরকার, লং মার্চ করার দরকার নেই, সেখানে পুলিশের যেই আশ্বস্ত করেছেন এবং তাদেরকে বলেছেন যে ঠিক জাতীয় জাদুঘরের সামনে দাঁড়াতে, কারণ শাহবাগ যেহেতু একটি গুরুত্বপূর্ণ একটি রাস্তা, সেই রাস্তার কারণে পুলিশ তাদেরকে আশ্বস্ত করে জাতীয় জাদুঘরের সামনে যাওয়ার জন্য বলেছেন এবং আমরা দেখতে পাই যে পুলিশের সেই আশ্বস্ত শুনে 2 ঘন্টার জন্য তারা জাতীয় জাদুঘরের সামনে যাচ্ছেন এবং আমরা আরেকজন বিডিআর সদস্যের সাথে কথা বলার চেষ্টা করবো। আপনাদের দাবিগুলো কি কি যদি একটু বলতেন? আপনাদের দাবিগুলো কি কি যদি একটু বলতেন? কেন কেন সামনে সামনে দেখবি তো সামনে বিদেশে আমাদের দাবি আমাদের
তিনটা দাবি আছে জানেন, আমাদের তিনটা দাবি আছে। আমাদের ক্ষতিপূরণ সহ আমাদের কর্মস্থলে যোগদান করা। এক নম্বর দাবি, তিন নম্বর দাবি জানেন, যারা জেলবন্দি আছে নিরপরাধ বিচার ওদেরকে মুক্তি করতে হবে। তিন নম্বর হলো আমাদের বিডিআর নামকরণ করতে হবে। এই তিনটা দাবি ভাই। দর্শক যেমনটি শুনেছেন তাদের 3 দফা দাবি নিয়ে তারা আজকে এই শাহবাগ অবস্থান কর্মসূচি পালন করছেন। এখন পর্যন্ত কিন্তু তাদের দাবি ছিলেন তাদের যে 3 দফা দাবি সেই দাবি নিয়ে তারা মার্চ টু যমুনা কর্মসূচি পালন করেছিলেন, লং মার্চ। আমরা আরেকজন বিডিআর সদস্যের সাথে কথা বলার চেষ্টা করব। আপনি তো বিডিআর সদস্য, আপনাদের কি কি দাবি ছিল অথবা একটু যদি বলতেন আমাদেরকে। কিন্তু এই মুহূর্তে শাহবাগ আমরা রাজপথ ছাড়বো না, আমরা ঘর থেকে বের হচ্ছি, আমাদের দাবি নিয়ে আমরা ঘরে ফিরবো। আপনাদের দাবিগুলো কি কি ছিল? আমাদের দাবি 8 নম্বর দাবি যে শেখ হাসিনার সময় যে সকল মানুষদেরকে ফাঁসির আসামি, যাবজ্জীবন আসামি, তাদেরকে এই ডক্টর ইউনূস স্যারের সরকার এসে তাদেরকে তাহলে আমার ভাই এখনো কেন জেলে? আমার ভাই তো শেখ হাসিনার সময় মামলায় আক্রান্ত। শেখ হাসিনা পরিকল্পিতভাবে আমাদের এই তিনখানায় এই ঘটনা এটা 18 কোটি জনগণ জানে, সাংবাদিক জানে, এমনকি এই সরকারও জানে। তাহলে যে সকল ভাই জেলখানা থেকে বের হলো ফাঁসির আসামি, যাবজ্জীবন আসামি, তাদেরকে মামলা থেকে বের করে দেওয়া হলো, আমার ভাই কেন জেলে? তাহলে আমাদের প্রতি এখনো বৈষম্য চলছে। কেন চলছে? শেখ হাসিনার সময় প্রশাসনের লোক এখন সচিবালয়, ডিসি, প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রধান সেই দালালেরা আছে। তাদের কারণে এই ডক্টর ইউনূস স্যারের সরকার সঠিক সিদ্ধান্ত নিতে মাধ্যমে আমরা চাই না। আমরা এই সরকারের সাথে আছি, আমরা একটি ট্রেনিং প্রাপ্ত বিডিআর একটি ঐতিহ্যবাহী বাহিনীর সদস্য আমি। আমরা দেশ মাতৃকার জন্য জীবন দেওয়ার জন্য প্রাণ শপথ করেছিলাম। এই সরকারকে সহযোগিতা করার জন্য আমরা আবার কোন শপথ করবো ইনশাআল্লাহ। 1 নম্বর দাবি, যে সকল পরিকল্পিত হত্যাকাণ্ডে, পিলখানায় পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটিয়ে আমাদের 18,000 বিডিআরকে ক্ষতিগ্রস্ত করে চাকরিচ্যুত করা হয়েছে, তাদেরকে সকল দায় মুক্তি দিয়ে, তাদেরকে সকল প্রকার ক্ষতিপূরণ দিয়ে চাকরিতে পুনর্বহাল। এটা হলো 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি, যে স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে সেই স্বাধীন তদন্ত কমিশনের প্রধানের সাথে আমাদের একটা প্রতিনিধি দল আমি সহ গিয়েছি। সেখানে স্যারের সাথে কথা বলেছি। স্যার বলছে সরকারের বাইরে আমরা যেতে পারবো না। তার মানে কি? তার মানে এই সরকারের ভিতরে যারা আছে তারা তাকে প্রজ্ঞাপনে ব্যতীত শব্দ 2 ধারা দিয়ে এই স্বাধীন তদন্ত কমিশন এখনো স্বাধীন নয়, তাদেরকে হাত পা বেঁধে দেওয়া হয়েছে। এই জন্য আমরা 2 নম্বর দাবি করেছি যে ব্যতীত শব্দ এবং প্রজ্ঞাপনে জারিকৃত 2 ধারা বাতিল। আমাদের 3 নম্বর দাবি, যে সকল সেনা কর্মকর্তা আমাদের পক্ষ কথা বলতে গিয়ে চাকরিচ্যুত হয়েছে, আয়না ঘরে রেখেছে, দেশ ছাড়া হয়েছে, সেই সকল সেনা কর্মকর্তাদেরকে চাকরিতে তাদেরকে একটি মর্যাদা দিয়ে, তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে পুনর্বহাল করবে কি করবে না সরকার জানে। আমরা তাদের ব্যাপারে কথা বলছি, তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে সম্মান দেওয়া। আপনার বেশ কিছুদিন ধরে আন্দোলন, সড়ক অবরোধ করলেন কেন? আমরা 2024 সালের 9 আগস্ট থেকে লাগাতার প্রতি মাসে আমরা এই ডিসি মহোদয়ের কাছে স্মারকলিপি, প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি, স্বরাষ্ট্র আইন উপদেষ্টা, বিজেপি প্রধান, সেনা প্রধান সকলের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি, তারা রিসিভ করেছে, কিন্তু কোনো আমরা উত্তর পাইনি। আমার পরিচয়, আমি জিল্লুর রহমান বিডিআর সদস্য। আজকে আপনারা সড়ক অবরোধ করতে বাধ্য হলেন কেন? না, সড়ক অবরোধ করি নাই। আমরা যমুনায় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে যাওয়ার জন্য ছিলাম, কিন্তু
কিন্তু পুলিশি বাধার কারণে আমরা কিছু সময় আমরা ধৈর্য ধরে আছি। আমরা শান্তি শৃঙ্খলা বাহিনীর সদস্য, শান্তিপ্রিয় মানুষ, জনগণের আমরা কষ্ট দিতে চাই না, জনগণ আমাদের সাথে আছে। অতএব আমরা আপাতত পাশে অবস্থান করতেছি। যদি 2 ঘন্টার মধ্যে সরকার যদি আমাদের সাথে কোনো সন্তোষজনক কোনো জবাব না দেয়, আমরা 2 ঘন্টা পরে আবার আপনাদের এই যে পদযাত্রা সেটা যমুনার উদ্দেশ্যেই কেন বা? যমুনার উদ্দেশ্যে আমরা সকলের কাছে দিয়েছি, কেউ আমাদেরকে সঠিক সমাধান দিতে পারে না। যার কাছে যাই সে তাদের কাছে ক্ষমতা নাই, তাদের নাকি ক্ষমতা নাই, তাদের ক্ষমতা আছে আমাদের শুধু নাটক করে। অতএব এই নাটক আমরা কথা বলবো, প্রধানের সাথে কথা বলবো। 2 ঘন্টার যে আলটিমেটাম সেটা একটু জানাবেন। 2 ঘন্টার আলটিমেটাম 2 ঘন্টার আলটিমেটামটা জানাবেন। 2 ঘন্টা পরে আমরা 2 ঘন্টার মধ্যে যদি সরকারের সঠিক একটি সমাধান আমাদেরকে না দেওয়া হয়, 2 ঘন্টার পরে আমরা আবার শাহবাগ অবরোধ করবেন। দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছে, ঠিক শাহবাগ থেকে বিডিআর সদস্যরা তাদের 3 দফা দাবি নিয়ে তারা এই মার্চ টু যমুনা কর্মসূচি পালন করেছেন এবং সেই মার্চ টু যমুনা কর্মসূচিতে পুলিশের বাধা দেয় এবং পুলিশ বাধা দিয়ে এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে আপনারা জনভোগান্তি হচ্ছে, শাহবাগ রাস্তাটি ছেড়ে দেন এবং পুলিশের সেই আশ্বস্ততে তারা 2 ঘন্টা সময় দিয়ে 2 ঘন্টার আলটিমেটাম দিয়ে তারা শাহবাগের রাস্তাটি ছেড়ে তারা ঠিক জাতীয় জাদুঘরের সামনে এসে অবস্থান করছেন এবং 2 ঘন্টা পর তাদের কর্মসূচি আবার পুনরায় বহাল করবেন। যদি তাদের দাবি মেনে না হয় তাহলে আবার লং মার্চ টু যমুনা ঘোষণা করবেন। দর্শক, এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ। পরবর্তী সকল আপডেট পেতে ডেইলি সানের ফেসবুক পেজে যুক্ত থাকবেন। সবাইকে ধন্যবাদ। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.